বলল, হে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি তোমাকে আমি 3টা প্রশ্ন করব, আর এই প্রশ্নের জবাব কোনো নবী ব্যতীত দিতে পারবে না। যদি তুমি আমার 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারো, তাহলে আমি কথা দিলাম আল্লাহ রব্বুল আলামিনের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নগুলো জানার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, জানার দরকার আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনা 4480 নম্বর হাদিস। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলল, মুহাম্মদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামত, সর্বপ্রথম কিয়ামত কোন আলামতের মাধ্যমে শুরু হবে? জুড়ে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হলো, ওই জান্নাতের মধ্যে যখন মানুষগুলা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম কি খাবার দিয়া মেহমানদারি করাবে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ, অনেক সময় আমাদের সন্তানগুলা কখনো কখনো মায়ের চেহারা পায়, আবার কখনো কখনো বাবার সাদৃশ্য হয়, কখনো কখনো মায়ের সাদৃশ্য হয়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? হে মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি কথা দিলাম কালিমা পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজিকে এই প্রশ্ন করলো, আল্লাহর রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমি যদি তোমার 3টা প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে কি তুমি কালিমা পড়ে মুসলমান হবে? বলল, হ্যাঁ, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলতে দেরি আল্লাহর রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনে রাখো, তুমি যে আমাকে প্রথম প্রশ্ন করেছো, কিয়ামতের সর্বপ্রথম আলামত কিসের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে, শুরু হবে? এটা হচ্ছে পূর্ব দিক থেকে এমন একটা আগুন, দমকা আগুন, আগুনের বাতাস শুরু হবে, যে আগুনের বাতাস মানুষগুলাকে পূর্ব দিক থেকে হাঁকায়া হাঁকায়া পশ্চিম দিকে একত্রিত করবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, তুমি আমাকে প্রশ্ন করেছো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম কি খাবার দিয়ে মেহমানদারি করাবেন? হে আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিছু মানুষকে আমার আল্লাহ জাহান্নাম দিবে, আবার কিছু মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবে। যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর, এত মাছের কলিজা আল্লাহ পাবে কোথায়? আপনারা অবাক হয়ে যাবেন। সমুদ্রের মধ্যে তো বিশাল বড় বড় মাছ রয়েছে। সহিহ বুখারীর মধ্যে একটি বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের সাহাবীরা, তারা একদল সাহাবীরা, তারা যখন সফরের মধ্যে ছিল, ওই সফর অবস্থায় হঠাৎ করে তারা ওই সফর অবস্থায় যখন তারা চলতেছিল, চলার পথে সমুদ্রের পাশে বিশাল বড় একটা মৃত মাছ পড়েছিল। যেই মাছটাকে তারা